এখানে পথ চলাটা বেশ কিছুটা দুর্গম, এজন্য এর কোথাও নিচু, কোথাও বা বেশ উঁচু। চলতে চলতে আশপাশে মাকড়সার তৈরি অনেক জাল চোখে পড়বে, যেগুলো সত্যি খুব চমৎকার। অদ্ভুত তার বুনন শৈলী, কাছ থেকে না দেখলে সত্যি এর সৌন্দর্য উপলব্ধি করা যায় না। যেন মানুষের চেয়ে শৈল্পিক দিকে সেও কোনো অংশে কম না। মাকড়সারা অনেক পরিশ্রমী হয়। এখানে রয়েছে বেশ কিছু দুর্লভ শ্রেণীর মাকড়সা, যার প্রতিটি বিষাক্ত, কোনোটা কম কোনোটা বেশি। এখানে রয়েছে বেশ কয়েক শ্রেণীর প্রজাপতি, যাকে দেখলে মানুষের মন এমনিতেই নেচে ওঠে, মেতে ওঠে, রঙিন হয়ে ওঠে। দেখা যাক সামনে যেতে আরো কার কার সঙ্গে সাক্ষাৎ ঘটে। এই তো পেয়ে গেছি, আগেই বলেছি এখানে বেশ জোঁকের প্রকোপ রয়েছে। এই বনে আসবো অথচ জোঁক ভাইয়ার সঙ্গে সাক্ষাৎ ঘটবে না, তা কিন্তু হবে না। পায়ে গুড় লাগানোর ফলে ভায়া তেমন একটা সুবিধা করতে পারছে না, এতে সে হয়তো লেগে যাচ্ছে। Really poisonous frog here. By far, I'm comfortable. I was just here for like what 2-3 hours. And this is probably the best experience I've had in Bangladesh. Nothing better than this. আমার চিন্তাটা একটু স্টুপিড। 2-3 ঘন্টায় আসবো, গিবেনও আসবে, সাপও আসবে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, সিংহ আসবে। That is really stupid. But the 2-3 hours এসে আমি যে জিনিসগুলো পাইলাম এই ফরেস্টের ভিতর, nothing beats this. This is an experience by itself. লাউয়াছড়া রেইন ফরেস্টের পাশেই রয়েছে রেল লাইন। এখানে আসতে চাইলে চলে আসা যাবে বাস কিংবা ট্রেনে চেপে। যে ট্রেনটা দেখলেন পাস করতে, যে রেল লাইনের উপর দিয়ে, this is the same rail line যেটাতে around the world in 80 days shot হয়েছিল। Sri Mongol is definitely the best place in Bangladesh.